আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব শক্তিশালী বিস্ফোরণে কাঁপল ইরান। সর্বশেষ থাকছে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর ও সামরিক দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। শক্তিশালী বিস্ফোরণে কাঁপল ইরান। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান হামলা পাল্টা হামলার মধ্যেই ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শনিবার 21 জুন দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম দৈনিক সড়ক তাদের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানায়। খবর এএফপি। প্রতিবেদনে বলা হয়, ইরানের খুজেস্তান প্রদেশের রাজধানী আহভাজে এই বিস্ফোরণ ঘটে। এই প্রদেশটি ইরানের সীমান্তবর্তী এলাকা এবং প্রধান তেল উৎপাদনের কেন্দ্র হিসেবে পরিচিত। বিস্ফোরণের ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের উৎস ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে এর আগে জানানো হয়েছিল, দেশের দক্ষিণ পশ্চিমে কিছু সামরিক অবকাঠামোতে আঘাত হানছে তারা। ধারণা করা হচ্ছে বিস্ফোরণের সঙ্গে সেই সামরিক তৎপরতার সম্পর্ক থাকতে পারে। ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্ফোরণের শব্দ এবং এর সঙ্গে জড়িত সম্ভাব্য ক্ষয়ক্ষতির নানা ভিডিও ও মন্তব্য ছড়িয়ে পড়ছে। অনেকেই দাবি করছে, বিস্ফোরণের এতটাই শক্তিশালী ছিল, আশপাশের ভবনগুলোও কেঁপে উঠেছে। বিশ্লেষকরা মনে করছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান হামলা পাল্টা হামলার প্রেক্ষাপটে এই বিস্ফোরণ আরও বড় ধরনের সংঘাতের ইঙ্গিত হতে পারে। আহবাজ শহরের অবস্থান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়, সেখানে হামলা হলে তা ইরানের তেল নির্ভর অর্থনীতি বড় ধাক্কা দিতে পারে। উল্লেখ্য, এটি ইরান ইসরায়েলের বিরোধের নবম দিন। ইসরায়েলের ইরানের পরমাণু কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব ঠেকাতে সামরিক অভিযান শুরু করেছে বলে দাবি করলেও ইরান পাল্টা প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। ফলে মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা ক্রমেই বাড়ছে। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর ও সামরিক দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর ও সামরিক দপ্তর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। শনিবার 21 জুন সকালে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এ ঘোষণা দিয়েছে। আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, তারা বেন গুরিয়ন বিমানবন্দর ও কিছু সামরিক সদর দপ্তরকে লক্ষ্য করে ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনের অঞ্চলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। শনিবার 21 জুন ভোরে আইআরজিসি ঘোষণা দিয়েছে, তারা ট্রু প্রমিস অপারেশন 3 এর 18তম পর্যায় শুরু করেছে। এতে শাহেদ 136-এর মতো অসংখ্য আত্মঘাতী এবং যুদ্ধ ড্রোন, পাশাপাশি নির্ভুল কঠিন জ্বালানি এবং তরল জ্বালানি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। বিবৃতি অনুসারে আইআরজিসি বেন গুরিয়ন বিমানবন্দর এবং সামরিক অপারেশনাল লজিস্টিক্স সেন্টারগুলোতে পুনর্নির্ধারিত লক্ষ্যবস্তুগুলো সফলভাবে ধ্বংস করেছে। সরকারের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ইরানি ড্রোনগুলোকে বাধা দিতে ব্যর্থ হয়েছে। হামলার কারণে ইসরায়েলিরা আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে, সর্বশেষ হামলা 10টির মধ্যে 5টি ইরানি ক্ষেপণাস্ত্র তাদের লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এর মধ্যেই বন্দর নগরীতে হাইফাতে আঘাত হানা এক ক্ষেপণাস্ত্র 3 জন আহত হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। সূত্র মেহের নিউজের। এদিকে শনিবার সকালেই ইরানের ইস্পাহান প্রদেশে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনা ও হামলার লক্ষ্যবস্তু পরিণত হয়। যদিও কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো বিপজ্জনক পদার্থ বা মজুদ ক্ষতিগ্রস্ত হয়নি। সাম্প্রতিক সংঘাতে ওই স্থাপনাটি একবার ইসরায়েলি হামলার শিকার হয়েছে। স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, ইস্পাহানে এই বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তবে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় বিস্তারিত জানা সম্ভব হয়নি।